নারায়ণগঞ্জে উন্নয়নের নতুন দিগন্তের সূচনা। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে গঠিত হয়েছে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেছেন, এই অর্জন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি নারায়ণগঞ্জবাসীর সম্মিলিত বিজয়। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার ভবনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। তিনি বলেন, রাজুকের আওতা থেকে বেরিয়ে এসে নারায়ণগঞ্জ এখন নিজস্ব পরিকল্পনায় এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। এতে করে স্থানীয়ভাবে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। দ্রুত এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করায় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান এমপি দীপু। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ অবহেলিত ছিল। অপরিকল্পিত নগরায়ন, দখল হওয়া সরকারি জমি এবং নিয়ম না মেনে গড়ে ওঠা ভবন সব মিলিয়ে শহরের স্বাভাবিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। নতুন উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে এসব অনিয়ম দূর করে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। নারায়ণগঞ্জকে এই ক্যাটাগরির জেলায় উন্নীত করার লক্ষ্য তুলে ধরেন এমপি দীপু। তিনি বলেন, বর্তমান বি ক্যাটাগরি নারায়ণগঞ্জের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শহরের যানজট নিরসনেও গুরুত্বারোপ করে তিনি জানান, চাষারা মোড়ের সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। লিংক রোডে ফুটওভার ব্রিজ নির্মাণের বিষয়েও সড়ক বিভাগের সঙ্গে কথা হয়েছে। এছাড়া ব্যবসায়ীদের ভ্যাট সংক্রান্ত জটিলতা কমানো এবং নতুন উদ্যোক্তাদের ঋণ সুবিধা নিশ্চিত করার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে একটি সুন্দর, আধুনিক ও পরিপূর্ণ শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। নগরবাসীর প্রত্যাশা, এই নতুন কর্তৃপক্ষের হাত ধরেই বদলে যাবে নারায়ণগঞ্জের চিত্র।